ওম শান্তি। আজকে 13ই আগস্ট 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যের সার হিসাবে বাবা বলেছেন, ভাগ্য বিধাতা শিব বাবা আমাদের বাচ্চাদের তকদিরকে উচ্চ করার জন্য, আমাদের জন্ম জন্মান্তরের ভাগ্যকে উদয় করার জন্য শ্রেষ্ঠ তদবির করার বিধি শেখান। তিনি এসেছেন এখন আমাদেরকে সেই পালনা দিয়ে, শিক্ষা দিয়ে, তকদির জাগিয়ে, তদবির করিয়ে আমাদের বাবার সমান বানাতে। আর সেই শ্রেষ্ঠ তদবিরের ভিত্তি হল আত্মার আভ্যন্তরীণ পবিত্রতা। কারণ আত্মা যত পবিত্র হতে থাকে ততই ঈশ্বরের সর্বপ্রাপ্তির অধিকারী হতে থাকে। বাবা আমাদের যে জ্ঞান শোনান, আত্মা সেই জ্ঞানকে ধারণ করতে থাকে এবং তার স্বরূপ হয়ে উঠতে থাকে। ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত হওয়া আত্মার জন্য অত্যন্ত সহজ হয়ে যায়। এক একটি ধারণার মূর্ত স্বরূপ হওয়া আত্মাকে সহজেই বুঝতে শেখে এবং সেবা তার স্বাভাবিক স্বভাব হয়ে যায়। এই জন্য চারটি বিষয়ই যখন আত্মা এগিয়ে যেতে থাকে, এই চারটি বিষয় যখন আত্মা এগিয়ে যেতে থাকে, তখন ভবিষ্যতের জন্য সে অত্যন্ত উঁচু প্রালব্ধ লাভ করে। তাই আজকের মুরলীতেও বাবা আমাদেরকে শেখাচ্ছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে আমরা শ্রেষ্ঠ তদবিরের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠ তকদির আমরা তৈরি করতে পারি। সেই সঙ্গে শ্রেষ্ঠ তকদিরবান বাচ্চাদের লক্ষণগুলিও বাবা আমাদেরকে বলেছেন, সেই লক্ষণ আমাদের ধারণ করতে হবে। আর এখন আমরা শুনব আজকের মুরলী বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের ভাগ্যকে জাগাতে। পবিত্র হলেই ভাগ্য উদয় হবে। তার জন্য বাবা বলছেন আমাদের আভ্যন্তরীণ পবিত্রতাই হলো আমাদের ভাগ্য জাগানোর চাবিকাঠি। প্রশ্ন, যে বাচ্চাদের ভাগ্য উদিত হয়েছে তাদের নিদর্শন কি হবে? যে বাচ্চাদের ভাগ্য উদিত হয়েছে তাদের নিদর্শন কি হবে? তারা সুখের দেবতা হবে। অসীম জগতের বাবার কাছ থেকে সুখের উত্তরাধিকার নিয়ে সবাইকে সুখ প্রদান করবে। তারা কখনোই কাউকে দুঃখ দিতে পারে না। তারা হলো ব্যাসদেবের সন্তান, প্রকৃত সুখদেব। দ্বিতীয়, তারা 5 বিকারের সন্ন্যাস করে সত্যিকারের রাজযোগী, রাজ ঋষির পরিচয় প্রাপ্ত করবে। নাম্বার 3, তাদের অবস্থা একরস থাকে, কোনো কথায় তাদের চোখের জল আসবে না, তাই তাদের বলা হয় মোহজি। তো বাবা এই এক একটি নিদর্শন, লক্ষণ আমাদেরকে ধারণ করতে বলছেন, যে আমরা যেন সুখ প্রদানকারী আত্মা অর্থাৎ প্রকৃত ব্যাসদেবের সন্তান, যাতে আমরা সুখদেব হই। আমাদের 5 বিকারকে আমরা সন্ন্যাস দিয়ে রাজযোগী, রাজ ঋষির পরিচয় যাতে আমরা সকলকে দিতে পারি। আর আমাদের অবস্থা যাতে একরস থাকে, কোনো পরিস্থিতিতে যাতে আমাদের চোখের জল না আসে, তবেই বাবা বলে তোমরা প্রকৃত মোহজিত আত্মা। আজকের মুরলীর গীত, ভাগ্য জাগিয়ে এসেছি। ওম শান্তি। এই গীতের এক একটি লাইন শুনে বাচ্চাদের রোমাঞ্চিত হওয়ার অনুভব হওয়া উচিত। কারণ বাবা বলছে যে আমরা সাধারণ আত্মা নই, আমরা ভাগ্য জাগিয়ে এসেছি। বাবা এখন আমাদেরকে আমাদের তদবির করাচ্ছেন, লালন পালন দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, বাবার সম আমাদেরকে করে তুলছেন। যদিও গানটি খুব কমন, কিন্তু গানের সার অন্য কেউ জানে না। একমাত্র বাবা এসে প্রত্যেকটি গান শাস্ত্রের অর্থ বুঝিয়ে দেন। এই সময় আমরা তকদিরবান আত্মা, আমরা ভাগ্য জাগিয়ে এসেছি। তো এই ছোট্ট কথাটাই আমাদের দেহ মনে
অনেক শিহরণ জাগিয়ে তোলা উচিত। মিষ্টি মিষ্টি বাচ্চারা এই কথা জানে যে কলিযুগে সবার ভাগ্য সুপ্তাবস্থায় আছে। সত্যযুগে ভাগ্য উদিত থাকে। সুপ্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে, শ্রেষ্ঠ মত প্রদান করতে এবং ভাগ্য উদয় করতে পারেন একমাত্র বাবা। রাবণ আমাদেরকে একবারে শুইয়ে দিয়েছে, কুম্ভকর্ণের নিদ্রায় আমাদেরকে শুইয়ে দিয়েছে, আর বাবা আমাদেরকে সেই অজ্ঞান অন্ধকারের নিদ্রা থেকে আমাদেরকে জাগিয়ে তুলছেন। তিনিই বসে বাচ্চাদের ভাগ্য জাগিয়ে দেন। যেমন সন্তান জন্ম হওয়া মাত্রই ভাগ্য জেগে ওঠে। কীভাবে? সন্তান জন্ম নিয়ে জেনে যায় আমি উত্তরাধিকারী, আমি উত্তরাধিকারী। ঠিক সেই রকম এ হলো অসীম জাগতিক কথা। বাবা বলছে যে যে লৌকিক জগতে কারো সংসারে যদি পুত্র সন্তান জন্মায়, তখন সকলেই কিন্তু বুঝে যায় সেই আগামী দিনের উত্তরাধিকারী। কিন্তু তখন তার সেই কর্মেন্দ্রিয় ছোট থাকে, তার সেই শিক্ষা বুদ্ধি বিবেক থাকে না। তার জন্য সে উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও তাকে উত্তরাধিকার হাতে দেওয়া হয় না। ধীরে ধীরে তাকে শিক্ষা প্রদান করে একদিন যখন লায়ক হবে তখন তাকে এই রাজ্যভার সামলে নেওয়ার জন্য পরম শিব বাবা তো এখন বোঝাচ্ছেন যে লৌকিক পিতাও তোমাদেরকে সংসারের দায়িত্ব দেন, আর এখন আমি তোমাদের অসীম জগতের বাবা। বাচ্চারা জানে কল্প কল্প আমাদের ভাগ্য উদয় হয়, আবার সুপ্ত অবস্থায় চলে যায়। পবিত্র হলে ভাগ্য উন্নতি হয়। এই পবিত্রতাই হলো একমাত্র মানদণ্ড। পবিত্র গৃহস্থ আশ্রম বলা হয়। আশ্রম শব্দটি হলো পবিত্র। পবিত্র গার্হস্থ আশ্রম, তার বিপরীত হলো অপবিত্র পতিত ধর্ম। আশ্রম বলা যাবে না। সেজন্য বাবা বলছে এখন আমরা আদি সনাতন দেবদেবী ধর্মকে আমরা একদিকে রেখে দিয়ে আমরা এখন নিজেদেরকে হিন্দু বলছি। তো বাবা বলছে এটা তো তোমাদের পবিত্র আশ্রম নয়, এটা হলো পতিত ধর্ম। গৃহস্থ ধর্ম তো সবারই আছে, পশুদেরও আছে, সন্তানের জন্ম তো সবারই হয়। পশুদের জন্য বলা হবে গৃহস্থ ধর্মে আছে। এখন বাচ্চারা জানে আমরা স্বর্গে পবিত্র গার্হস্থ আশ্রমে ছিলাম। স্বর্গেও আমাদের পরিবার ছিল, গৃহস্থ জীবন ছিল, কিন্তু আমাদের গৃহস্থ জীবনে থেকেও আমরা আশ্রমে ছিলাম, পবিত্রতা ছিল আমাদের। আর এখন আমরা গৃহস্থিতে আছি, কিন্তু আমাদের পতিতে ধর্ম। দেবী দেবতা ছিলাম সত্যযুগে, তাদের মহিমা বর্ণন করা হয়। সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ, নিজেরাই এই জ্ঞান গেয়েছ। এখন বুঝেছ যে আমরা পুনরায় মানব থেকে সেই দেবতায় পরিণত হচ্ছি। দেবী দেবতাদের ধর্ম আছে। আবার ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দেবতা বলা হয়। ব্রহ্মা দেবতায় নম, বিষ্ণু দেবতায় নম, শিবের জন্য বলা হবে শিব পরমাত্মায় নম। কেন? বাবা বলছে এখন তোমাদের দেহ মনে শিহরণ জেগে ওঠা উচিত। তোমাদেরকে কে এখন লালন পালন করছে, কে তোমাদের তকদির করছে, কে তোমাদেরকে শিক্ষা প্রদান করছে, তোমরা জেনে গেছো, দুনিয়ার কেউ জানে না। তাই তোমরা বলছো এখন ভাগ্য জাগিয়ে এসেছে। সুতরাং তফাৎ তো হলো, তাই না? শিব ও শঙ্করকে এক বলা যাবে না। পাথর বুদ্ধি ছিলে, এখন পরশ বুদ্ধিতে পরিণত হচ্ছ। দেবতাদের তো পাথর বুদ্ধি বলা হবে না। পরে ড্রামা প্ল্যান অনুযায়ী রাবণের রাজ্যে তাদেরকে সিঁড়ি বেয়ে নামতে হয়। পারস বুদ্ধি থেকে পাথর বুদ্ধির হতে হবে। সবচেয়ে বুদ্ধিমান বানিয়ে দেন একমাত্র বাবা। তোমাদেরকে পারস বুদ্ধি বানিয়ে দেন। তোমরা এখানে আসো পারস বুদ্ধিতে পরিণত হতে। পারসনাথেরও মন্দির আছে, সেখানে মেলা আয়োজিত হয়। কিন্তু এই কথা কেউ জানে না যে পারসনাথকে, বাস্তবে পারসনাথ তো একমাত্র বাবা বানিয়ে দেন। পারসনাথ একমাত্র বাবা বানিয়ে দেন। এই সময় আমাদেরকে ব্রাহ্মণ বানিয়ে, আমাদেরকে শিক্ষা দিয়ে, আমাদেরকে সামর্থ্য দিয়ে, আমাদেরকে গুণ দিয়ে বাবা আমাদেরকে সাজাচ্ছেন। তো আমরা পাথর বুদ্ধি থেকে আমরা পারসনাথ হচ্ছি, দেবী দেবতা হচ্ছি। তিনি হলেন বুদ্ধিমানেরও বুদ্ধি। এ হলো বাচ্চারা তোমাদের বুদ্ধির আহার। বাবা বলছে যে এ হলো তোমাদের বুদ্ধির আহার। বুদ্ধি কতখানি পাল্টে যায়।
যেমন গাওয়া হয় না, সি নো ইভিল, টক নো ইভিল, রিড নো ইভিল, থিঙ্ক নো ইভিল। তো এসব তো বানরের কথা হতে পারে না। গান্ধীজি দেখিয়েছেন, 3 বাদর দেখিয়েছেন, চোখে হাত দিয়ে তো খারাপ দেখবে না, কানে হাত দিয়ে খারাপ শুনবে না, মুখে হাত দিয়ে খারাপ বলবে না। এখন এটা হচ্ছে এই সময় আমাদের কথা। মানুষই বানরের সমান হয়ে গেছে। বন মানুষের তুলনা মানুষের সঙ্গে করা হয়, তো একই বলা হয় কাটার জঙ্গল, একে অপরকে অনেক দুঃখ দেয়। বাচ্চারা, এখন তোমাদের বুদ্ধি পুষ্টিকর আহার প্রাপ্ত করছে। অসীম জগতের বাবা বুদ্ধির পুষ্টিকর আহার দিচ্ছেন, অর্থাৎ এই বুদ্ধির পাত্র এখন তোমাদের ধীরে ধীরে সোনারূপে পরিণত হচ্ছে। এখন জ্ঞান বিনা তোমাদের বুদ্ধিতে এখন কিছুই ধরছে না, তোমাদের বুদ্ধি এখন পারস বুদ্ধি হচ্ছে। এই হলো পড়াশোনা, একে জ্ঞান অমৃত বলা হয়। কোনো রকমের জল ইত্যাদি নয়। আজকাল সব জিনিসকেই অমৃত বলে দেয়। গঙ্গা জলকে অমৃত বলে, দেবতাদের চরণ ধুয়ে জল পান করে জল রাখে, তাকেও অমৃতের অঞ্জলি ভাবে। অঞ্জলি যে নেয় তাকে এমন বলা হবে না যে এর দ্বারা পতিতরা পবিত্র হবে। মানুষ গঙ্গা জলে যায় তো এই অমৃত মনে করে জল পান করে। গঙ্গার জলের উদ্দেশ্যে বলে পতিত পাবনী। কথায় বলে মৃত্যুর সময় মানুষের মুখে যেন গঙ্গা জল থাকে। দেখানো হয় অর্জুন তীর বিদ্ধ করে পরে অমৃত বাড়ি পান করিয়েছিলেন। তোমরা বাচ্চারা কোনো বান ইত্যাদি তো চালাওনি। তো বাবা বলছে শাস্ত্রে তো কাল্পনিক কথা জুড়ে দিয়েছে, তো সেই জন্য বাবা বলছে তোমরা তো এই সময় কোনো রকম বান ইত্যাদি চালাওনি। একটি গ্রাম আছে যেখানে বান ইত্যাদি দিয়ে যুদ্ধ করে, তো যেখানকার রাজাকে ঈশ্বরের অবতার বলা হয়। বাবা বলেন এরা সব হলো ভক্তি মার্গের গুরু। এই যে কাহিনী বানিয়েছে, এই গল্প কথা বানিয়েছে, তো এর দ্বারা শিক্ষামূলক বাস্তবে কিছুই হচ্ছে না। এই জন্য বাবা বলেন এ হলো ভক্তি মার্গের গুরু। তো কিছু প্রবচন শোনালেন, কিছু উদাহরণ দিলেন, তো কাজের কাজ কিছুই হয় না। প্রকৃত সদ্গুরু হলেন একমাত্র একজনই বাবা। সকলের সদ্গতি দাতা হলেন এক, তিনি সবাইকে সঙ্গে করে নিয়ে যান, তিনি প্রতিশ্রুতি দেন বাবা ব্যতীত কেউ ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। এই জগতে গুরু তো অনেকেই হন। কেউ যদি কোনো একটা কলা বিদ্যা আমাদেরকে শিখিয়ে দেন, তিনিও গুরু। কিন্তু পার্থক্য শুধু এটাই, তো ঈশ্বর পরমপিতা হলেন তো সত্যগুরু, আর এই দুনিয়ার মানুষ হলো দেহধারী গুরু। ব্রহ্মে বিলীন হয়ে যাওয়ার কোনো কথা নেই। এই নাটকটি পূর্বরচিত, যা রিপিট হতেই থাকে। বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি কীভাবে রিপিট হয় এই কথা তোমরা জানো। মানুষ অর্থাৎ আত্মারা নিজের পিতা রচয়িতাকে জানে না, কত দুর্ভাগ্য তাদের। বাবা বলছে এই সময় ভগবান এসেছেন পরমধাম থেকে, আর তোমরা বাচ্চারাই জানো না। যাকে স্মরণ করে ও গডফাদার। দৈহিক পিতাকে কেউ গডফাদার বলবে না। গডফাদার শব্দটি খুব সম্মানের সাথে বলে, তার উদ্দেশ্যেই বলে উনি হলেন পতিত পাবন, দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। একদিকে বলে উনি দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী, পরে যদি কোনো দুঃখ হয় বা সন্তানের মৃত্যু হয় তখন বলে সুখ দুঃখ ঈশ্বর প্রদান করেন। ঈশ্বর আমাদের সন্তানকে নিয়েছেন। এটা কি কাজ করলে? বাবা বলে যে তোমরা আমাকে এমনভাবে গ্লানি করেছ। প্রত্যেক আত্মার তো কর্ম হিসাবে তার কর্মভোগ হয়, কেউ সুখ পায়, কেউ দুঃখ পায়। কিন্তু যখন তোমাদের কাউকে বিদায় দিতে হয় তখন তোমরা দোষারোপ করো ঈশ্বরকে। ঈশ্বর এটা কি কাজ করলেন? এই বলে কটু কথা বলে দাও ঈশ্বরকে। বলা হয় তো ঈশ্বর সন্তান দিয়েছেন, পরে উনি যদি ফেরত নিয়েছেন তো তোমরা কাঁদো কেন? তার মানে এই সময় আমরা কেউ মোহজিত হতে পারিনি। আমরা একটু দুঃখী হলেই আমরা কাঁদতে থাকি, আমরা শোকার্ত হতে থাকি। ঈশ্বরের কাছে ফিরে গেছে, তাই না? শতযুগে কেউ কখনো কাঁদে না। বাবা বোঝান কাঁদবার কোনো দরকার নেই।
আত্মাকে নিজের হিসেব নিকাশ অনুযায়ী পার্ট প্লে করতে হবে। জ্ঞান না থাকার জন্য মানুষ অনেক কাঁদে। সাধারণ দুঃখ পেলেই মানুষের চোখের জল পড়তে থাকে, পাগল হয়ে যায়। বাবা বলছেন পাগল হয়ে যায়। এখানে তো বাবা বোঝান, মায়ের মৃত্যুতে তোমাদের হালুয়া খেতে হবে, আর স্ত্রীর মৃত্যুতেও তোমাদের, পিতার মৃত্যুতেও, স্ত্রীর মৃত্যুতেও তোমাদের হালুয়া খেতে হবে, অর্থাৎ নষ্ট মহা হতে হবে। হালুয়া খাওয়া মানে এটা লৌকিক, মানে স্থূল কোনো উদাহরণ নয়। আমাদের তো একমাত্র অসীম জাগতিক পিতা আছেন, অন্য কেউ নয়। বাচ্চাদের এমন অবস্থা হওয়া উচিত। এটাকে বাবা বলেন তোমাদের এখন পবিত্রতার আধারে তোমাদের এখন মোহজিত অবস্থা হবে। মোহজিত রাজার কাহিনী শুনেছ, তাই না? সত্যযুগে কোনো দুঃখের কথা থাকে না, অকালে মৃত্যু সেখানে থাকে না। দেবী দেবতাদের 150 বৎসর পর্যন্ত আয়ু থাকে, ইচ্ছা মৃত্যু যাকে বলা হয়। বাচ্চারা জানে আমরা কালের উপর বিজয় লাভ করি। বাবাকে মহাকালও বলা হয়, কালেরও কাল বলা হয়। তোমাদেরকে কালের উপর জয় লাভ করতে হবে, অর্থাৎ কাল কখনো গ্রাস করবে না। কাল আত্মা ও শরীর দুটিকেই গ্রাস করতে পারে না। আত্মা এক শরীর ত্যাগ করে অন্যটি ধারণ করে, এটা হলো জন্ম এবং মৃত্যু। তো এই জন্য বাবা বলছে তোমরা ভক্তিতে অনেক রকমের তোমাদের তো বদ্ধমূল ধারণা রয়েছে, যার অর্থ এখন পরমপিতা পরমাত্মা বলছেন। একটি জ্ঞান যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলে বুঝবে তার আধ্যাত্মিক রহস্য কতটুকু। এই জন্য যাকে বলা হয় কাল গ্রাস করেছে, যদিও কাল বলে কিছু নেই, মানুষ মহিমা বর্ণন করতে থাকে, কিছুই বোঝে না। অচুতম কেশবম, বাবা বোঝান এই 5 বিকার তোমাদের বুদ্ধিকে খারাপ করে দিয়েছে। বাবা বলে যে মূল কথাই হলো এই 5 বিকার এই সময় তোমাদের বিদায় দিতে হবে, তোমাদের সন্ন্যাস করতে হবে। এই সময় কেউ বাবাকে জানে না, তাই এই দুনিয়াকে অরফান অর্থাৎ অনাথের দুনিয়া বলা হয়। নিজেদের মধ্যে কত লড়াই করে, ভুল বোঝাবুঝি করে। এই সম্পূর্ণ দুনিয়া হলো বাবার ঘর, তাই না? বাবা সম্পূর্ণ দুনিয়ার আত্মারূপী বাচ্চাদের পতিত থেকে পবিত্র করতে এসেছেন। আধাকল্প যথাযথভাবে পবিত্র দুনিয়া ছিল, তাই না? গানও করে রাম রাজা রাম প্রজা। যেখানে অধর্মের কথা, সেখানে অধর্মের কথা কিভাবে হবে? বলা হয় সেখানে বাঘে ছাগলে একসঙ্গে জল খায়, বাঘে গরুতে একসঙ্গে জল খায়, তাহলে সেখানে রাবণ ইত্যাদি কী করে আসবে? বুঝতে পারে না। বাইরের মানুষ এ কথা শুনে উপহাস করে, বাবা এসে জ্ঞান প্রদান করেন। এ হলো পতিত দুনিয়া, তাই না? উনি অনুপ্রেরণার দ্বারা পতিতদেরকে পবিত্র করেন। তো বাবা বলছে কি, তো এমন তো হতেই পারে না, তিনি পরমধামে বসে থেকে অনুপ্রেরণার মাধ্যমে তো আমাদেরকে পবিত্র করছেন না। তিনি সরাসরি আসেন এই কলিযুগের এই পতিত দুনিয়াতে। তিনি আসেন ব্রহ্মার শরীরে, আহ্বানও করে, তোমরা করে এসেছো, পতিত পাবন এসো। তাই নিশ্চয়ই তিনি এসেছিলেন, অবতরণ করেছিলেন, ভারতে এসেছিলেন। এখন বলেন আমি জ্ঞানের সাগর এসেছি তোমাদেরকে নিজের মাস্টার জ্ঞান সাগরে পরিণত করতে। তো নিজেকেই নিজে আমরা যদি প্রশ্ন করি, আমি মাস্টার জ্ঞানের সাগর কতটা হয়েছি? বাবাকেই প্রকৃত সত্য ব্যাসদেব বলা হবে, অর্থাৎ বাবা হলেন ব্যাসদেব আর তোমরা বাচ্চারা হলেন তার সন্তান সুখদেব। তোমরা এখন সুখের দেবতা হয়েছ, সুখের উত্তরাধিকার প্রাপ্ত করছো এই ব্যাসদেব শিবাচার্যের কাছে। তোমরা হলে ব্যাসদেবের সন্তান, কিন্তু মানুষ যাতে কনফিউজ না হয় তাই বলা হয় শিবের সন্তান। তার আসল নাম হলো শিব। আত্মার জ্ঞান প্রাপ্ত হয়, পরমাত্মার জ্ঞানও প্রাপ্ত হয়। তিনি এসে পতিতদের পবিত্র করেন, বলেন আত্মারা আমি তোমাদের পিতা। বলা হয় অঙ্গুষ্ঠ সম, এত বড় সাইজ হলে তো এখানে স্থির থাকতে পারবে না। তিনি তো হলেন সূক্ষ্ম। ডাক্তাররাও খুব বুদ্ধি খাটিয়ে চেষ্টা করে আত্মাকে দেখার জন্য। যদি আত্মা এই আঙ্গুলের মতো হতো তাহলে তো ডাক্তাররা কিন্তু খুঁজে খুঁজে বের করে ফেলতো, কিন্তু বাবা বলছে তার থেকে অনেক অনেক সূক্ষ্ম আত্মা। অঙ্গুষ্টা মিশাল নয়। আত্মাকে দেখার জন্য ডাক্তাররা অনেক চেষ্টা করে, কিন্তু আত্মাকে তো দেখা যায় না, আত্মাকে রিয়েলাইজ করা যায়।
বাবা জিজ্ঞাসা করেন, এখন তোমরা আত্মাকে রিয়েলাইজ করেছো? এত সূক্ষ্ম আত্মাতে অবিনাশী পার্ট ভরা আছে, যেন একটি রেকর্ড। প্রথমে তোমরা দেহ অভিমানী ছিলে, এখন দেহি অভিমানী হয়েছ। তোমরা জানো আমাদের আত্মা 84 জন্ম কিভাবে নিয়ে এসেছে। সত্য, ত্রেতা, দ্রাপর, কলিতে তো ভাগে ভাগে আমাদের কত জন্ম হয়েছে তার কোনো শেষ নেই। কেউ জিজ্ঞাসা করে এই ড্রামা কবে আরম্ভ হয়েছে, কিন্তু এই ড্রামা তো হলো অনাদি, এর কোনো বিনাশ হয় না। একই বলা হয় পূর্বরচিত অবিনাশী ড্রামা। ওয়ার্ল্ডের কথাও তোমরা জানো, যেমন অশিক্ষিত বাচ্চাদেরকে পড়ানো হয়, ঠিক তেমনভাবে বাবা বাচ্চাদের অর্থাৎ তোমাদেরকে পড়ান। আত্মা নিজ শরীর দ্বারা পড়াশোনা করে। এই হলো পাথর বুদ্ধিদের জন্য ভোজন, বুদ্ধি বোধ প্রাপ্ত করে। সেজন্য বাবা বলছে তোমার বুদ্ধিকে এখন সোনার পাত্র রূপে বানাও। বাচ্চারা তোমাদের জন্য বাবা চিত্রগুলি বানিয়েছেন, কত সুন্দর সুন্দর চিত্র বানিয়েছেন। এর মধ্যে একেবারে জ্ঞান ভরপুর করা আছে, খুব সহজ, তাই না? ত্রিমূর্তি ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর। এবারে ব্রহ্মাকে ত্রিমূর্তি কেন বলা হয়? দেব দেব মহাদেব 1 2-এর উপরে রাখা হয়, অর্থ কিছুই জানে না। এখন ব্রহ্মা হবে কিভাবে? যখন ব্রহ্মাকে প্রজাপিতা বলা হয়, সূক্ষ্মপতনে ব্রহ্মা দেবতা থাকবেন কিভাবে? প্রজাপিতা তো এখানে থাকা উচিত। এইসব কথা কোনো শাস্ত্রে লেখা নেই। বাবা প্রত্যেকটা শব্দ সম্পর্কে আমাদেরকে একেবারে ক্লিয়ার করে দিচ্ছেন। বাবা বলেন, আমি এই শরীরে প্রবেশ করে এই ব্রহ্মার দ্বারা তোমাদেরকে বোঝাই। ওনাকে আমি নিজের রথ বানিয়েছি। ব্রহ্মার অনেক জন্মের শেষে আমি আসি। ব্রহ্মা 5 বিকারের সন্ন্যাস করেন। যদি ব্রহ্মা সন্ন্যাস করতে পারেন তো তোমরা কেন পারবে না? তোমরা অবশ্য করবে। সন্ন্যাস যে করে তাকে যোগী ঋষি বলা হয়। এখন তোমরা হলে রাজ ঋষি, তোমরা প্রতিজ্ঞা করো। ওই সন্ন্যাসীরা ঘর সংসার ত্যাগ করে থাকে। এখানে তো স্ত্রী পুরুষ একত্র থাকে। তারা বলে আমরা কখনো বিকারগ্রস্ত হব না। মুখ্য কথা হলো বিকারের। তোমরা জানো শিব বাবা হলেন রচয়িতা, তিনি নতুন দুনিয়া রচনা করেন। তিনি হলেন বীজরূপ, সত্য, চিত্ত, আনন্দের সাগর, জ্ঞানের সাগর। স্থাপনা, পালনা, বিনাশ কিভাবে করেন সে কথা একমাত্র বাবা জানেন। এই কথাগুলি মানুষ জানে না। তোমরা বাচ্চারা এখন এইসব কথাগুলি জানো, তাই সবাইকে তোমরা বোঝাতে পারো। সবাই বাবা ক্লিয়ার করে বলছেন এই কথাগুলি মানুষ জানে না, তোমরা বাচ্চারা এখন এইসব কথাগুলি জানো, তাই সবাইকে তোমরা বোঝাতে পারো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, প্রতিটি আত্মার নিজস্ব কর্মের হিসাব নিকাশ আছে, তাই কেউ শরীর ত্যাগ করলে চোখের জল ফেলবে না। কারণ যে আজকে চলে গেছে তার আজকেই যাওয়ার কথা, আজকেই তার যাওয়ার সময় হয়েছে, সম্পূর্ণ নষ্টমোহা হতে হবে। এই কথা বুদ্ধিতে যেন থাকে। আমাদের আপন হলেন একমাত্র অসীম জগতের বাবা, অন্য কেউ নয়। নাম্বার 2, 5 বিকারগুলি যে বুদ্ধিকে খারাপ করে সেসবকে ত্যাগ করতে হবে। সুখের দেবতা স্বরূপে সবাইকে সুখ প্রদান করতে হবে, কাউকে দোষ দেবে না। আজকে বাপ দাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের জন্য। সদা মর্যাদার গণ্ডির ভিতরে থেকে কেয়ার করে মর্যাদা পুরুষোত্তম ভব। তার অর্থ হলো যে বাচ্চা নিজেকে এক বাবা অর্থাৎ রামের প্রকৃত সীতা মনে করে সদা মর্যাদার গণ্ডির ভিতরে থাকে, অর্থাৎ এর টেক কেয়ার করে, সে কেয়ারফুল এবং সেই সঙ্গে সতই চেয়ারফুল থাকে, খুশিতে থাকে। তাই ভোর থেকে রাত পর্যন্ত যে মর্যাদা প্রাপ্ত করছো তার স্পষ্ট নলেজ বুদ্ধিতে রেখে নিজেকে প্রকৃত সীতা মনে করে মর্যাদার গণ্ডিরের ভিতর থাকো, তবেই বলা হবে মর্যাদা পুরুষোত্তম আত্মা। আজকের স্লোগান, সেবার
অতীতে যেও না, সেবা আর স্বপুরুষার্থের ব্যালেন্স রাখো। আজকে মাতেশ্বরীজির মহাবাক্য, আজকের টপিক হলো অখণ্ড জ্যোতি তত্ত্ব হলো সাইলেন্স লজ এবং সাকারি দুনিয়া প্লে গ্রাউন্ড। বাবা বলছে সেটা হলো সাইলেন্স লজ আর এই দুনিয়া হলো প্লে গ্রাউন্ড। আত্মাদের নিবাস স্থান হলো অখণ্ড জ্যোতি মহাতত্ত্ব, যেখানে এই শরীরের পার্ট থেকে মুক্ত থাকে, অর্থাৎ সুখ দুঃখ থেকে ডিটাচ অবস্থায় থাকে, যাকে সাইলেন্স লজও বলা হয়। নির্বাণ ধাম, পরম ধাম, শান্তিধাম আত্মাদের শরীর ধারণ করে অভিনয় করার স্থান হলো প্লে গ্রাউন্ড, অর্থাৎ এই সাকারি দুনিয়া। অতএব মুখ্য দুটি দুনিয়ার একটি হলো নিরাকারী দুনিয়া, দ্বিতীয়টি হলো সাকারি দুনিয়া। দুনিয়ার মানুষ তো শুধু কথাই বলে যে পরমাত্মা হলেন রচয়িতা, পালন করেন, সংহার করেন, খাওয়ান, মারেন, দহন করেন ইত্যাদি ইত্যাদি। সুতরাং দুঃখ সুখ সবই তিনি দেন। যখন কোনো দুঃখ আসে তখন বলে, প্রভু তোমার স্মরণ খুব মিষ্টি লাগে। এই হলো অযথার্থ জ্ঞান, কারণ এই কর্ম পরমাত্মার নয়। তিনি হলেন দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। তিনি দুঃখ হরণকারী, দুঃখ প্রদানকারী নন পরমাত্মা, তিনি তো সুখ প্রদানকারী। তো জন্ম নেওয়া, জন্ম ত্যাগ করা, দুঃখ সুখ ভোগ করা প্রত্যেক মানুষের আত্মার সংস্কার। শারীরিক জন্ম, জন্মদায়ী মাতা পিতার সঙ্গে নির্দিষ্ট কর্মবন্ধন অনুসারে পিতা পুত্রের সম্বন্ধে যুক্ত হয়। সেই অনুযায়ী আত্মাদের পিতা হলেন পরমাত্মা। তাহলে উনি কিভাবে অসীম জগতের রচনার স্থাপনা পালনা করেন? কিভাবে তিনি তিনটি রূপের ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচয়িতা, তারপরে এই আকারী রূপের দ্বারা দৈবী সৃষ্টির স্থাপনা, আসুরি দুনিয়ার বিনাশ এবং পুনরায় দৈবী সৃষ্টিতে পালনা করা। অসীম জগতের এই তিনটি কর্তব্য হলো পরমাত্মার। বাকি এই দুঃখ সুখ জন্ম মরণ কর্মানুসারে হয়। পরমাত্মা তো হলেন সুখ প্রদানকারী, তিনি নিজের সন্তানদের দুঃখ দেন না। আচ্ছা, ওম শান্তি। আজকের অব্যক্ত ইশারা, অপবিত্রতার বীজকেও সম্পূর্ণ পবিত্র অর্থাৎ স্বচ্ছ ভব। এর অন্তর্গত বাবা বলেছেন সম্পূর্ণ পবিত্রতা অর্থাৎ মনেও যেন কোনো বিকারের অংশ না থাকে, জ্ঞান গুণ এবং সর্বশক্তির প্রাপ্তিতে সদা সম্পন্ন, সর্বপ্রাপ্তির লাইটের ক্রাউন যেন স্পষ্ট দেখা যায়। নিজেকে সদা লাইট আত্মিক রূপে অনুভব করো, কর্মেও নিজেকে লাইট অনুভব করো। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।